সন্ধ্যেবেলার টিফিনে হোক কিংবা সকালে জলখাবার হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন হোক, যেখানেই তোমরা এই খাবারটা বানিয়ে দেবে একদম সবাই চুপচাপ মুখ বুজেই কিন্তু খেয়ে নেবে। কোনো শব্দ পাবে না মুখ থেকে। কারণ শব্দ করবে কি করে, খেতে এতটাই টেস্ট হয়েছে যে বলার কোনো ভাষাই নেই। তাই জন্য আর বলেনি। তোমাদেরও মন জানতে চাইছে তো যে এত টেস্টি আর এত সহজ কি বানালাম আমি। তো চলো সেটাই আমি তোমাদের বলছি। নামটা কিন্তু আমি দিতে পারছি না, তোমরা একটু কষ্ট করে প্লিজ দিয়ে নিও, তাহলে আমাকেও বলো কী নাম তোমরা দিলে এই রেসিপিটার। তার জন্যই দেখো প্রথমেই আমি এখানে সব রকম সবজি কেটে নিয়েছি। এবার কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম কিন্তু কুচানো রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আর সরু সরু করে কিন্তু আমি আলু গাজরগুলো কেটেছিলাম। তো প্রথমে দিয়েছি আলু, তারপরে দিয়েছি গাজর। এই আলু গাজরটা ভালো করে ভাজা হয়ে গিয়ে তার মধ্যে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়েছি একটা ডিম। যদি একটু বেশি করে করো তাহলে এতে দুটো ডিম দিতে পারো, আমি একদম অল্প করেছিলাম তাই জন্য দিয়েছি একটা মাত্র ডিম। ডিমটা দিয়ে একদম ভুজিয়ার মতন তৈরি করে উপর থেকে দিয়ে দিয়েছি কিন্তু ম্যাগি মশলা আর ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমার ভাজা হয়ে গেছে, একদম রেডি। তো এই পুরটা কিন্তু তৈরি হয়ে গেল। এবারে চলো চট করে ময়দাটা মেখে নিই। তার জন্য কিন্তু নিয়েছি এক বাটি ময়দা, অল্প একটু রিফাইন অয়েল আর জল দিয়ে কিন্তু ভালো করে ময়দার ডোটা একদম নরম করে ফেলেছি। দেখো কত সুন্দর সফট করে মেখেছি। আর উপর থেকে আরেকটু কিন্তু রিফাইন অয়েল দিয়েছি, তাহলে কিন্তু এটা বেশ নরম হয়েছে খেতে, আর খাস্তাও হবে রিফাইন অয়েল দিলে উপর থেকে। বেশ একটু 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবে, আরোই দেখবে কত সুন্দর টেস্টি হবে। এবার সব লেচিগুলো এক এক করে তৈরি করে নিয়েছি। এবার দেখো মেন প্রসেসে আসা যাক। প্রথমেই এরকম সুন্দর করে লুচির মতন আমরা বেলে নিলাম একটা গোল করে। এবার এর মধ্যে সেই পুরটা দিয়েছি, আগের থেকে যে পুরটা ভেজে রেখে দিয়েছিলাম সেই পুরটা দিয়ে ঠিক আমি যেভাবে কিন্তু 4-5টা মোড়ালাম সেইভাবেই কিন্তু 4-5টা মুড়ে নিতে হবে। ঠিক আকারটা হবে যেরকম আমরা মোমো তৈরি করি বাড়িতে, সেই রকম কিন্তু মোমোর ডিজাইনটা হবে। তারপরে মুখটা ওরকম বন্ধ করে দিয়ে এবার হাত দিয়ে চেপে নিলেই এরকম সুন্দর করে ছুরির আকারে কিন্তু ডিজাইন করে দিলেই রেডি হয়ে যাবে। তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে। এইভাবেই কিন্তু সবগুলোর ভিতরে পুর ভরে ভালো করে কিন্তু মুখটা আটকে নিয়েছি, আর এরকম ছুরি দিয়ে কিন্তু একটা ডিজাইন করে নিয়েছি। তো সবগুলোই প্রায় আমার রেডি, আর কড়াইয়ে তেল এদিকে কিন্তু গরম হয়ে গেছে। তারপরে দেখো এক একটা করে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, এপিট ওপিট করে লাল লাল করে। আর একটু কড়া করে ভাজবে, তাহলে কিন্তু বেশ ভালো দেখতেও লাগবে আর খেতেও টেস্ট হবে। তো এইভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার চলো সার্ভ করে নিই সুন্দর করে। আর সত্যি বলতে এই রান্নাটা করতে আমার এতটাই ভালো লেগেছে, কারণ এতটা কম সময় লেগেছে আর এতটাই সুস্বাদু খেতে হয়েছে, ওই জন্য কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো আর একদিন বাড়িতে বানাবো, তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যেরকম নরম খেতে হয়েছে সেরকম খাস্তা হয়েছে, বিশ্বাস করো খুবই সুন্দর খেতে হয়েছে। আমার বোনকে আমি বানিয়ে দিয়েছি, বোন ঘরের সবাই খেয়ে বলেছে কিন্তু খুবই টেস্টি হয়েছে। যেহেতু আমি একদম অল্প করেছিলাম হাতে গুনে, তাই জন্য কিন্তু ওদের খেয়ে মন ভরেনি। আবার আমাকে একদিন ওদেরকে বানিয়ে দিতে হবে। তাহলে তোমরাও কিন্তু আর দেরি না করে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও।